দেখুন ভীষণ মচমচে একটি মজাদার নাস্তা। সন্ধ্যায় এত সুন্দর একটি মজাদার মুচমুচে নাস্তা হলে আর কি চাই। তাহলে হ্যালো আসসালামু আলাইকুম গাইস। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করি। এখানে আমি বড় একটা পাতাকপির 3 ভাগের 1 ভাগ নিয়েছি। এতে সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি। এটাকে আমি কুচিয়ে নিয়ে একটু সামান্য লবণ দিয়ে এটাকে সুন্দর করে চটকিয়ে নিতে হবে। আমার পাত্রটা অনেক ছোট হয়ে গেছে, এই জন্য আমি একটা স্টিলের প্লেটে নিয়ে ভাগ করে নিয়েছি। এই দেখুন আমি কীভাবে চটকে মাখিয়ে নিচ্ছি। এভাবে চটকে লবণ দিয়ে মাখিয়ে নেবেন, যাতে করে এর যতটা পানি থাকে সব পানিটুকু যাতে করে গলে যায় একেবারে। তাহলে আপনার পকোড়া বানানোর সময় খুবই সুন্দর পকোড়া হবে। তা না হলে এই পানিগুলো পকোড়া বানানোর সময় খুব ডিস্টার্ব হবে এবং পানি ছেড়ে দিবে পকোড়া বানানোর সময়। এই পর্যায়ে দেখুন আমার কতখানি পানি ছেড়ে দিয়েছে। আমি এবারে চিপড়ে পাতাকপিগুলো উঠিয়ে নিব। দেখুন আমি পাতাকপিগুলো উঠিয়ে নিচ্ছি চিপড়িয়ে। এটাকে ঝরঝরে করে নিতে হবে, তাতে করে অনেক বেশি ভালো পকোড়া হবে। এই দেখুন কতটা পানি হয়েছে, অনেকখানি পানি হয়েছে। আর এই দেখুন কতখানি পাতাকপি থেকে কতটুকু পাতাকপি হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি এখানে পেঁয়াজ কুচি এবং পেঁয়াজের কালি অ্যাড করব। আপনারা এখানে গাজর কিংবা আরও বিভিন্ন ধরনের সবজি ব্যবহার করতে পারেন। এখানে আমি শুকনা মরিচ চিলি ফ্লেক্স করে নিয়েছি এবং কাঁচা মরিচ কুচিয়ে নিয়েছি। 1/2 চামচ জিরার গুঁড়া এবং স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। 1 চিমটি হলুদ দিয়েছি এবং কর্নফ্লাওয়ার দিয়েছি। আপনারা কর্নফ্লাওয়ারের বদলে বেসন দিতে পারেন। আমার কাছে বেসন ছিল না, তাই আমি কর্নফ্লাওয়ার দিয়েছি। এখানে আমি 1 কাপ চালের গুঁড়া নিয়েছি। এটাকে আমি সুন্দর করে এই পকোড়ার সঙ্গে মিক্সড করে নিব। চালের গুঁড়াটা দিলে অনেক বেশি ক্রিস্পি হয় খেতে পকোড়াগুলো। এই দেখুন আমি অল্প করে চালের গুঁড়াটা এই পাতাকপির সঙ্গে অ্যাড করছি। এটা সময় নিয়ে করবেন, তাতে করে অনেক বেশি ভালো হবে। এই পর্যায়ে আমার চালের গুঁড়োটা আমি অ্যাড করে দিচ্ছি। এই দেখুন কতটা সুন্দর হয়ে আসছে। এই পর্যায়ে আমি এখানে একটা ডিম দিব। ডিমটা দিয়ে সুন্দর করে সাথে মিক্সড করে নিব। এটা ভীষণ মজাদার, সন্ধ্যার চা হওয়ার আগে এটা তৈরি হয়ে যাবে সেরকম একটা নাস্তা। ঝটপট তৈরি করে ফেলুন। এখন পাতাকপির সময় পাতাকপি দিয়ে এই নাস্তাটা খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। এখানে আমি কড়াইতে তেল হালকা গরম করে নিচ্ছি। এই দেখুন হালকা গরম করে নিয়েছি। এই পর্যায়ে আমি এক করে আমার পকোড়াগুলো ছেড়ে দিচ্ছি। এই দেখুন আমি কতটা গরম করে নিয়েছি, দেখলে বুঝতেই পারছেন। আপনারা বিভিন্নভাবে পকোড়া শেপ দিতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু পকোড়াটা একেবারে লো মিডিয়াম আঁচে ভেজে নেবেন। এই দেখুন আমার পকোড়াগুলো কত সুন্দর হয়েছে, দেখতে ভীষণ লোভনীয় হয়েছে এবং খেতেও ভীষণ মজাদার। আপনারা একবার ট্রাই করে দেখবেন, খুবই ভালো লাগবে। এই দেখুন কত সুন্দর হয়েছে, ভীষণ মজাদার একটি পাতাকপির পকোড়া। এখন পাতাকপির সময়, পাতাকপির দাম কম, এখনই এটা ট্রাই করে দেখবেন, খুবই মজা পাবেন। খুবই ক্রিস্পি এবং মজাদার এবং স্বাদে অতুলনীয় একটি বাঁধাকপির পকোড়া। এই দেখুন আমি আপনাদের ভেঙে দেখাচ্ছি কতটা ক্রিস্পি হয়েছে এবং মচমচে, ভীষণ মজাদার। যদি আমার ভিডিও আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট